ফাইনালি কাজটা সম্পূর্ণ হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে। গতরাত্রে এইজন্য এই কাজের টেনশনের জন্য ঘুম আসেনি আরকি। তো ভাবলাম বাইরে যেহেতু যাবোই, বাবুর নাস্তাটা রেডি করে দিয়ে যাই। গত ব্লগের আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ছেলের জন্ম নিবন্ধন করতে গিয়ে কত বেশি প্যারায় পড়তে হয়েছে আমাকে। তো আজকে ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে জন্ম নিবন্ধনের কাগজটা হাতে পাবো। আর যখন পাবো তখনই আমি রিল্যাক্স হব। তার কারণ এটার পিছনে আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। গত 6 মাস ধরে মানে অনেক বেশি প্যারায় পড়তে হয়েছে। কখনো এই অফিস, কখনো ওই অফিস। বাবা মার দুইজনের জন্ম নিবন্ধনে থাকা সত্ত্বেও মানে অনেক বেশি প্যারায় পড়তে হয়েছে। তো যাই হোক, আজকে যদি পেয়ে যাই তাহলে আর কি একটু রিল্যাক্স হব। তো গত রাত্রে আমি কাপড় কিছু ভিজিয়ে রেখেছিলাম। তো আমার আসতে যদি আজকে লেট হয়, তাই আমি ভাবলাম কাপড়গুলো ধুয়ে ফেলি, নাহলে আস্তে আস্তে দেখা যাবে কাপড়টা গন্ধ হয়ে যাবে। তো আমি ঝটপট করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম। আর কাপড়টা ধুয়েই আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বের হয়ে যাব। তাড়াতাড়ি গেলে হয়তো বা কাজটা তাড়াতাড়ি করতে পারবো আর কি। তো এই যে এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। রাত্রে ভালোভাবে ঘুম হয়নি, আমার চেহারা দেখেই আপনারা বুঝতে পারছেন। আমার মুড অফ ছিল আর কি। আর কয়েকটা কাজই জমে গিয়েছে। সবকিছু মিলে আমি সময় ম্যানেজ করতে পারতেছিলাম না। আজকে জন্ম নিবন্ধনের কাজটা হলে ছেলেকে আবার দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তার কারণ আমার ছেলের যে সামনের দাঁতটা, দুধ দাঁত পরে যে দাঁতটা উঠছে এটা প্রপারভাবে উঠেনি, মাড়ির সাথে আটকে আছে। সম্ভবত ব্রেসেস ট্রিটমেন্ট করাতে হবে। তো এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য বললাম এই একটা কাজ আগে শেষ করি, তারপর আবার ওই কাজটা করব আর কি। আর আরেকটা রিকোয়েস্ট করি আপনাদেরকে, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো আমি রেডি হয়ে নিছি, এখন বের হয়ে যাব। আর আজকে বাহিরে অনেক বেশি গরম রোদ দুইটাই ছিল। আর এখান থেকে আমি টেনশন করতেছিলাম যে আজকে কাগজটা হাতে পাবো কিনা। তো সব কিছু মিলিয়ে হযবরল অবস্থা, কিন্তু ফাইনালি আমি কাগজটা হাতে পেলাম। এরপর আমি বাসায় এসে গোসল করে নিছি। এখন আমি একদম রিল্যাক্স, এখন শান্তি করে বসে আমি একটু স্কিন কেয়ার করব। এই ক্রিমটা আমি ফ্রিজে রেখে তারপর ইউজ করি। একদম ফেসের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ফিল দেয়, তো ভালো লাগে। আর স্কিন কেয়ার করার পর দেখেন ফেসটাতে একটা আলাদা গ্লো আসে। তো কাজ শেষ করে আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে গেছে। তো আজকে খাওয়া দাওয়া লেট হবে। তো এখানে মুরগি ভুনা রান্না হয়েছিল আর ভাত ডাল। তো আমি ভাবলাম লেবু যেহেতু না, একটু নাগামরিচ বা বোম্বাই মরিচ যাই বলেন ওইটা আচার দিয়ে একটু ঝাল ঝাল করে ভাতটা মাখিয়ে খাই। আর ছেলেকে বলতেছিলাম তুমিও আমার সাথে একটু খাও, আমার একা একা খেতে ভাল লাগে না। তো এই তো ঝাল ঝাল করে ভাতটা খেলাম, আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি, আল্লাহর হাজার শুকরিয়া। তো এই তো খাওয়া দাওয়া করার পর একটু বিকালে ঘুমাইছিলাম, কারণ জার্নি করে আসছি তো শরীর একদম টায়ার্ড ছিল। তারপরে সন্ধ্যাবেলায় উঠে দেখি ছেলে আমাকে দেখাইতেছে, দেখো আমি পেন্সিল দিয়ে পিরামিড বানাইছি। তো এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।